যদি ঘাসের অধিক ফলন চান তাহলে যে যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো কিন্তু মূলত আমরা আমাদের ঘাসের জমিতে যে ঘাসগুলো বাড়াই নাই সেখানে আবার পুনরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে 2 মাস আগে আমরা আমাদের এই ঘাসের জমিতে কিন্তু নিপিয়ার ঘাসের গাছ লাগিয়েছিলাম। তো যে ঘাসগুলো হয় না অর্থাৎ মারা গেছে, তো আজকে কিন্তু সেই ঘাসের এখানে ডান্টিগুলো লাগাবো। তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি ঘাসগুলো লাগাবেন আর কি, যদি লাগান তাহলে কিভাবে লাগাবেন আজকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে এখানে আমাদের একটা ঘাস লাগানো আছে, এখান থেকে 1.5 হাত পর যে এখানে এখানে আমরা পুনরায় আবার এভাবে মাটি খুঁড়া এভাবে মাটি খুঁড়ে তারপরে একটা এইভাবে এইভাবে পুঁতে দিবেন, মাটি চাপা দিবেন, আর আরেকটা আরেকটা দিবেন এইভাবে, অর্থাৎ গুণ চিহ্নর মতো কইরা তাহলে খুইরা ভালোভাবে চেপে দেবেন, তারপরে পানি দেবেন আর কি। তো এইখানে দেখতেই পাচ্ছেন আজ থেকে 2 মাস আগে কিন্তু আমরা আমাদের এই ঘাসের জমিতে কিন্তু মূলত ঘাস লাগিয়েছিলাম। তো যদি অধিক ফলন চান ঘাসের তাহলে কিন্তু আপনারা নিপিয়ার ঘাস লাগান, কারণ নিপিয়ার ঘাসের মতন ভাই ফলন হবে না। আমাদের একটা ঘাস থেকে দেখেন 10-12টি কিন্তু ঘাসের চারা বাড়াইছে, যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু আর কি মাশাল্লাহ ভালোই কিন্তু আগামীতে ফলন হবে ইনশাল্লাহ। তো এখন এইভাবে আমরা যেভাবে দেখলেন লাগাচ্ছি, তো মূলত এইভাবে আমরা গোটা জমিতে যতগুলা বাড়াই নাই শতগুলা গাছ কিন্তু এখন আমরা এই যে এখানে আর কি আমরা আমাদের অন্য জমি থেকে আনিছি। তো যে এই সম্পূর্ণ এই ঘাসগুলা আমরা আবার বেড়া বেড়া কিন্তু গুঞ্জা দিয়ে দেবো, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আর কি গুঞ্জা। তো আমরা গুঞ্জা দিয়ে দেবো আর কি, তারপরে সেখানে কিন্তু পানি দিয়ে দেবো। এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজ থেকে একদিন আগে মানে আগামীকাল ঘাসের জমি যখন আমি কোপাতে এসেছিলাম, কোপানোর পর এই ঘাসটা কিন্তু লাগিয়েছিলাম। তো এইখানেও কিন্তু পানি দিয়ে দেবো। তো আপনাদের যদি ঘাস লাগানোর পরে এরকম মরে যায় তাহলে আপনারা চাইলে এইভাবে গুঞ্জা দিতে পারেন, তারপরে পানি দেবেন, ইনশাল্লাহ দেখবেন গাছ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।